আসসালামু আলাইকুম আপু ভাইয়া, তোমরা কেমন আছো? আল্লাহর রহমতে অবশ্যই ভালো আছো। আর আজকে তোমাদের খুবই একটি মজার রেসিপি রান্না করে দেখাবো। ইলিশ লতি দিয়ে মরিচ খোলা, সাথে কিন্তু টক দই এবং সরিষা বাটাও দিব। কি আশ্চর্য! এরকম রান্না তোমরা কি ট্রাই করেছো? যদি ট্রাই না করো, এখনই অবশ্যই বাসায় তৈরি করে খাও। আর যখন এই রেসিপিটা বাসায় তৈরি করে খাবে, কখন যে নিমিষে 2 থালি ভাত শেষ হয়ে যাবে তুমি টেরই পাবা না। বলবে যে এত মজার একটি রেসিপি। তাহলে চলো খুব সহজে খুবই মজা করে কিভাবে ইলিশ মাছের মরিচ খোলা তৈরি করা যায়। আমি এখানে একেবারে গাছের টসটসে লাল কাঁচামরিচ নিয়েছি পরিমাণ মতো বা স্বাদ মতো। আমি এখানে 2টা পেঁয়াজ ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। আমি এখানে হাফ টেবিল চামচ জিরা দিয়ে দিলাম। আমি এখানে 1 টেবিল চামচ ধুয়ে রাখা সরিষা দিয়ে দিলাম। অল্প পরিমাণ পানি দিয়ে এগুলো এখন ব্লেন্ডার করে নিতে হবে। আমার সবগুলো উপকরণ ব্লেন্ডার করা হয়ে গেছে। আমি এখানে লতিগুলো কেটে ধুয়ে নিয়েছি পরিমাণ মতো। ব্লেন্ডার করা মশলাগুলো দিয়ে দিলাম। হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো বা স্বাদ মতো, তারপরও তোমরা লবণটা দেখে নিবে। হাফ কাপ টক দই, দেড় টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া, আমি এখানে হাফ টেবিল চামচ চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো বা স্বাদ মতো। পরিমাণ মতো খাবার রেগুলার সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম ইলিশ মাছ। এখন এগুলো ভালো করে মিশাতে হবে। এখানে কোনো আলাদা পানি দেওয়ার দরকার নেই। মশলা বা দইয়ের পানিতেই এগুলো ভালো করে সিদ্ধ হয়ে মাখা মাখা হয়ে যাবে। আমি এখানে একটি পাতিল নিয়েছি। পাতিলে কলার পাতাগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এগুলো পাতিলে বসিয়ে দিব। কলার পাতাগুলো বসানো হয়ে গেলে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে দিব, তাহলে আর তলায় লাগবে না। এখন এগুলো সুন্দর করে কলার পাতায় বিছিয়ে দিব। তোমরা চাইলে কড়াই বা তাওয়াতেও এরকম মরিচ খোলা বানাতে পারো। সবগুলো উপকরণ কলার পাতায় মেলে দেওয়ার পর কেটে রাখা ধনিয়া পাতা কুচি, কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিব। তারপরে এখানে 1 টেবিল চামচ খাবার রেগুলার সরিষার তেল দিয়ে দিব। তারপরে কলার পাতা দিয়ে এগুলো ভালো করে ঢেকে দিব। পাতিলের ঢাকনাটি একটি কাগজ দিয়ে বন্ধ করে দিব। আর চুলার হিট প্রথমে বাড়িয়ে দিব, তারপরে মিডিয়াম হিটে এগুলো রান্না করে নিতে হবে। তোমরা চাইলে চুলায় প্রথমে একটি তাওয়া বসিয়ে তারপর তাওয়ার উপর পাতিল দিয়ে এভাবে মরিচ খোলা বানানো যায়। চুলায় বসানোর পর কিছুক্ষণ পরে পরে দেখে নিবে। দেখো আমার মরিচ খোলাগুলো এখনও মাখা মাখা হয়নি, ঝোল এখনও আছে। এগুলো একেবারে ভালো করে শুকিয়ে নিতে হবে। আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিব। ঢাকনা দেওয়ার কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা
খুলে দেখে নিতে হবে যে আমার মরিচ খোলাগুলো হয়েছে নাকি। দেখো বন্ধুরা, মরিচ খোলাগুলো আমার একেবারে শুকিয়ে মাখা মাখা হয়ে গেছে। আর যাদের মুখে একেবারে রুচি নেই তারা ঝটপট তৈরি করে ফেলো এরকম মরিচ খোলা, আর খেয়ে বলো যে কি যে দারুণ। ভাইয়া আপু, তোমরা কিন্তু আমার এই মরিচ খোলা রান্নাটা কীরকম হয়েছে কমেন্ট করে কিন্তু বলবা। আর তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার ইলিশ মাছের মরিচ খোলা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবা। প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। সবসময় ভালো থেকো, সুস্থ থেকো, এই বোনটির পাশে থেকো। আল্লাহ হাফেজ।